কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার জেরে ১৩ দিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। সকাল থেকে স্বল্প দূরত্বের গন্তব্যে লোকাল মেল ও কমিউটার ট্রেন পরিচালনা শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। যেসব ট্রেন কারফিউ শিথিলের সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাতে পারবে সেসব ট্রেনই চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। তবে প্রথম দিন বেশিরভাগ ট্রেনেই যাত্রীর সংখ্যা কম ছিল। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে লামিয়া আক্তারের প্রতিবেদন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে দেশজুড়ে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তার কথা ভেবে গত ১৩ দিন ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরুর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। সেই অনুযায়ী সকাল ৬:৩০টায় দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশন থেকে বুড়িমারীর উদ্দেশ্যে বুড়িমারী কমিউটার ট্রেন ছেড়ে যায়। ৬টি যাত্রীবাহী এবং একটি মালবাহী কোচ নিয়ে যাত্রা শুরু করে ট্রেনটি। এছাড়াও পার্বতীপুর পঞ্চগড় রুটে কাঞ্চন কমিউটার, পার্বতীপুর বিরল রুটে বিরল কমিউটার এবং পার্বতীপুর বুড়িমারী রুটে বুড়িমারী লোকাল ট্রেন চলেছে। সকালে খুলনা বেনাপোল রুটে কমিউটার ট্রেন চলাচল শুরু হয়। ভোর ৬:৩০টায় খুলনা থেকে ছেড়ে আসা ট্রেন সকাল ৮:৩০টায় বেনাপোলে পৌঁছায়। একই ট্রেন ৯:৩০টার দিকে মোংলার উদ্দেশ্যে রওনা হয়। এদিকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে সকালে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশনের উদ্দেশ্যে একটি লোকাল ট্রেন ছেড়ে যায়। এছাড়া খুলনা থেকে রহনপুরে মহানদা এক্সপ্রেস সকাল ৭টায় রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়। রাজবাড়ী থেকে ভাঙাগামী রাজবাড়ী এক্সপ্রেস চলাচলের মাধ্যমে শুরু হয় রাজবাড়ী থেকে ট্রেন চলাচল। এছাড়া সকাল ৬:৩০টায় রাজবাড়ী থেকে গোয়ালন্দ ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায় শাটল ট্রেন। পরবর্তীতে ট্রেনটি গোয়ালন্দ ঘাট থেকে ছেড়ে যায় পোড়াদহের উদ্দেশ্যে। সকাল ১০:৩০টায় ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ী থেকে ভাটিয়াপাড়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। অন্যদিকে ট্রেন চলাচল শুরু হওয়ার কথা থাকলেও ঢাকা নারায়ণগঞ্জ রুটে সকাল থেকে কোনো ট্রেন চলেনি। এতে অনেক যাত্রী স্টেশনে এসে ট্রেন না পেয়ে ভোগান্তিতে পড়েন। স্টেশন মাস্টার জানান, ট্রেন চলাচলের কোনো নির্দেশনা না পাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।